তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ৩০০ ফিটে সংবর্ধনায় যোগ দিতে রাজধানীর চার প্রান্ত থেকে বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের স্রোত নেমেছে বিমানবন্দর সড়কে। এই মুহূর্তে খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী ইয়াসিন রানা। এবার যুক্ত হচ্ছি তার সাথে। প্রথমে যাচ্ছি আমরা মুশফিকের কাছে। সেখান থেকে আমরা জানবো বিমানবন্দর এলাকার সার্বিক পরিস্থিতি। মুশফিক, বিমানবন্দর এলাকার এখনকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দোহা বিমানবন্দর এলাকায় আছি। বেলা বাড়ছে, তবে শীতের যে তীব্রতা সেটা কমছে না, তবে মানুষের ঢল সেটা কিন্তু বাড়ছে। সেই সাথে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু বেড়ে চলেছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই এলাকাটা দিয়ে, বিমানবন্দর এলাকা দিয়ে কিন্তু মানুষজন প্রবেশ করছে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে। কারণ যারা রেল যোগে এসেছেন তারা কিন্তু বিমানবন্দর স্টেশনে নেমে তারপরে কিন্তু তাদের ব্যানার এবং অন্যান্য ফেস্টুন এগুলো নিয়ে ছোট বড় মিছিল করে করে তারা কিন্তু এগিয়ে চলেছেন সমাবেশ স্থল, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই এলাকার দিকে। দেখতে পাচ্ছেন আসলে বিমানবন্দর এলাকার যে অলিগলি সেখানেও কিন্তু মানুষের ছেয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যথেষ্ট চেষ্টা করছেন যে এই এলাকাটা অন্তত পক্ষে ফাঁকা রাখার জন্য। কারণ এখান দিয়ে যখন তারেক রহমান বেরোবেন তার গাড়ি বহন নিয়ে, তখন যাতে কোনো ধরনের কোনো অসুবিধা তাদেরকে পড়তে না হয়। আমি একটু দেখাতে চাই, কোনো অলিগলি কিন্তু আসলে ফাঁকা নেই, সব দিকেই লোকে লোকারণ্য রয়েছে এবং এখনো পর্যন্ত মানুষ আসছেই শুধু। এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের যে আগমন সেটা কিন্তু বাড়ছে এবং তাদের মুখে নানা ধরনের স্লোগান। আমরা কথা বলেছি অনেকের সাথে, বলছেন দীর্ঘ 17 বছর পর তাদের যে নেতা তিনি আসছেন বাংলাদেশে এবং তার এই যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাদের যে আশা ভরসা ছিল, তাদের যে ইচ্ছে ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের নেতা আসবেন আবার পুনরায় বাংলাদেশে এবং তাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃত্ব তিনি দিবেন, সেই আশায় কিন্তু বুক বেঁধেছিলেন বিএনপির যারা নেতাকর্মী এবং ভক্ত সমর্থক তারা। সেই আশা কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে, এমনটাই বলছেন যারা আসছেন দূর দূরান্ত থেকে। এবং আমরা দেখেছি শীতকে উপেক্ষা করে কোনো কিছুই তারা আসলে বাধা মনে করছেন না এবং তারা, আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসলে আমাদের ক্যামেরার সামনে এসে হাত নেড়ে নেড়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, অনেকে আবার ভিক্টরি সাইন দেখাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন তারা আজ কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত। আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, বিজিবি যারা আছেন, তারা কিন্তু রাস্তাটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা লেন মানুষের হাঁটার জন্য করে দিয়েছেন আর একটা লেন গাড়ি চলাচলের জন্য করে দিয়েছেন। যদিও আসলে গাড়ি চলাচল খুব বেশি লক্ষ্য আমরা করছি না আজকে এখানে, শুধুমাত্র লোক এবং যাচ্ছেই একের পর এক মিছিল কিন্তু চলছে এবং এই যে আনন্দের যাত্রা, এই যাত্রা আসলে শেষ কথায় এখনো বলা যাচ্ছে না এবং মানুষ ভাবে তাদের নেতাকে বন্ধ করে নেওয়ার জন্য ঢাকার দিকে ছুটে আসছে এবং এই মানুষ যারা এখন ঢুকছে বেশিরভাগই কিন্তু ঢাকার বাইরে। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ পর পর বিমানবন্দর স্টেশনে ট্রেন এসে থামছে এবং সেই ট্রেন থেকে তারা নেমে তারপরে কিন্তু তারা সদর পেয়ে গিয়ে চলেছে, মুখে স্লোগান এবং হাতে তাদের দলীয় পতাকা নিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য আসলে সমাবেশ স্থল ৩০০ ফিটের দিকে অগ্রসর হচ্ছে। ৩০০ ফিটের দিকে আসলে কি অবস্থা সেটা পরে জানা যাবে। আসলে কতদূর তারা এগোতে পারবে সেটা তারা এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে যতদূর যাওয়া যায় নিজের সতর্কে তাদের নেতাকে দেখার জন্য তারা কিন্তু উদ্বেলিত হয়ে আছেন এবং তাদের ইচ্ছে এক ঝলক হলেও তারা যাতে তাদের নেতাকে দেখে।